আরেকবার নজর রাখি, অবশেষে দীর্ঘ সময়ের পর মূলত কন্যা সন্তানের দেহ উদ্ধার হলো পুকুরের পাড় থেকে। মূলত কন্যা সন্তানের দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য। অভিযোগ কি জানেন? অভিযোগ উঠছে মায়ের বিরুদ্ধে খুনের, অর্থাৎ নিজের মা খুন করেছেন 6 মাসের শিশুকন্যাকে। চাঞ্চল্যকর অভিযোগ, পরিকল্পনাভাবে খুন করা হয়েছে। মূলত যে ছবি কার্যত চাঞ্চল্য তৈরি করেছে আলিপুরদুয়ারের ছবি দেখাচ্ছি দেখুন। মূলত অবশেষে দীর্ঘ সময়ের পর পাওয়া গেল সেই কন্যা সন্তানের মৃতদেহ। বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় মৃতের দেহে। আর সেখানেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মায়ের হাতে খুন হয়েছে, তবে তদন্ত শুরু করেছে পুলিশ। আর কথা বলি, আরও আপডেট নেই, সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অনিশা। অনিশা, একেবারেই চাঞ্চল্যকর ঘটনা, নৃশংসতম ঘটনা, অমানবিক ঘটনা বলা যেতে পারে। 6 মাসের শিশুকন্যাকে খুনের অভিযোগ উঠে আসছে। মূলত দীর্ঘ সময় একেবারেই খোঁজ নিখোঁজ থাকার পর অবশেষে দেহ উদ্ধার, তাও আবার মৃতদেহ উদ্ধার পুকুর পাড় থেকে। যথেষ্ট চাঞ্চল্যকর ছবি। হ্যাঁ দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে গতকাল দুপুর থেকে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল সমগ্র আলিপুরদুয়ার জেলা জুড়ে। কেননা গতকাল দুপুরে কিন্তু এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল। যেমনটা জানা গিয়েছিল যে গতকাল দুপুরে পূজা দে ঘোষ নামে একজন গৃহবধূ তার কন্যা সন্তানকে ঘরে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তিনি স্নান করতে গিয়েছিলেন এবং স্নান করে এসে দেখেন যে তার যে কন্যা সন্তান সে কিন্তু ঘর থেকে উধাও, অর্থাৎ তার কিন্তু কন্যা সন্তান ঘরে ছিল না। এবং তার পরবর্তীতে যেটা দেখা গেল যে সারা দুপুর সন্ধে রাতভর পর্যন্ত চিরুনি তল্লাশি চালানো হলো পুলিশের তরফ থেকে, এবং প্রতিবেশী সহকারে আত্মীয় স্বজন প্রত্যেকেই কিন্তু সমপরিমাণ খোঁজাখুঁজি শুরু করেছিল। ঠিক সেভাবেই কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়েও কিন্তু সেই বাচ্চা মেয়েটির ছবি দিয়ে কিন্তু একদমই ফোন নাম্বার দিয়ে কিন্তু যোগাযোগ, কেউ যদি দেখে থাকেন তাহলে যেন যোগাযোগ করা হয়, এমনও কিন্তু পোস্ট লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু ওই যে মহিলা অর্থাৎ গৃহবধূ পূজা দে সরকার নামে যে গৃহবধূ, তিনি যে সময়সীমা উল্লেখ করছিলেন দুপুর নাগাদ, যে দুপুর 2টা থেকে 2:30 এই সময়টাতে কিন্তু তিনি কিন্তু উল্লেখ করছিলেন যে এই ঘটনাটি ঘটে। এবং যেহেতু আশেপাশে সিসি ক্যামেরা রয়েছে, পুলিশের তরফ থেকে কিন্তু সিসি ক্যামেরা নিয়ে কিন্তু দেখা হয়, এবং তার পরবর্তীতে যেটা দেখা যায় যে সেই মহিলার সাথে সেই সিসি ক্যামেরার ফুটেজে কোনো রকম মিল পাওয়া যায়নি। অর্থাৎ সেই সময় ওই এলাকাতে কোনো অচেনা বা অপরিচিত ব্যক্তিকে আসতেও দেখা যায়নি এবং বের হতেও দেখা যায়নি। তাহলে কোথায় গেল তার সেই 6 মাস কয়েকদিনের যে শিশুকন্যা, সেই শিশুকন্যা? তাতেই কিন্তু সন্দেহ দানা বাঁধে পুলিশের। এবং তার পরবর্তীতে যেটা দেখা গেল যে সেই যে মহিলা, সেই মহিলাকে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশ, এবং তার পরবর্তীতে রাত 12:30 থেকে 12:30 নাগাদ সেই মহিলা নিজে মুখে স্বীকার করেন যে দুপুরে খাওয়ানোর পর নিজে হাতে তার শিশু কন্যাকে গলা টিপে হত্যা করে সেই মা। এতে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয় এবং গোটা এলাকা জুড়ে কিন্তু ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এবং পাশের এক ডোবাতে নিয়ে গিয়ে সেই শিশুকন্যাকে কিন্তু একদমই কোনো রকম জামা কাপড় পরানো ছিল না, সেই অবস্থায় ফেলে রেখে আসেন কিন্তু ওই মহিলা। এবং তার পরবর্তীতে পুলিশের তরফ থেকে সেই শিশুকন্যাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং ওই যে অভিযুক্ত যে মা, তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছেন এবং সমস্ত ঘটনার কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন আলিপুরদুয়ার জেলা পুলিশ। কেননা কি কারণে মূলত এইরকম এক মর্মান্তিক পরিণতি দিলেন সেই মা, অর্থাৎ যাকে তিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন এবং সেই নিজের শিশুকন্যাকে তিনি মারলেন? কেনই বা এমন নৃশংস হত্যা তিনি করলেন, সেই দিকে কিন্তু তল্লাশি চালাচ্ছেন পুলিশ। এবং যেমনটা প্রতিবেশীদের তরফ থেকে, আত্মীয় স্বজনদের তরফ থেকে জানানো হচ্ছে, বা তারা যেটা দাবি রাখছেন যে যেভাবে সেই নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়েছে, ঠিক একইভাবে সেই রকম কষ্ট দিয়ে যাতে তাকেও শাস্তি দেওয়া হয়। অর্থাৎ এই নিয়ে কিন্তু এখন যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে, এবং এখন দেখার বিষয় যে মূলত কি কারণে এই পরিণতি দিলেন, সেই দিকে কিন্তু নজর রয়েছে সমগ্র জেলাবাসীর।